নয়া পরিকল্পনা রাজ্যে রায়গঞ্জ সহ রাজ্যের বেশ কয়েকটি শহরকে ঢেলে সাজাতে বাজেটে বিশেষ প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের। বাসিন্দাদের কোনো অসুবিধা না করে আধুনিক পরিকাঠামোয় মুড়ে ফেলা হবে একাধিক শহরকে। উত্তর দিনাজপুরের প্রাণকেন্দ্র রায়গঞ্জবাসীর জন্য এলো বড় সুখবর। এবার আরো আধুনিক ও সুপরিকল্পিতভাবে সেজে উঠতে চলেছে রায়গঞ্জ শহর। বৃহস্পতিবার পেশ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারের শেষ রাজ্য বাজেটে রায়গঞ্জকে আধুনিকীকরণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘোষণার পর খুশির হাওয়া রায়গঞ্জ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মধ্যে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী রাজ্যের বাছাই করা কয়েকটি শহরের পরিকাঠামো আমূল বদলে দেওয়ার যে লক্ষ্য নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা দূর করা, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং সৌন্দর্যায়নের ওপর বিশেষ জোর দেওয়া হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই আধুনিকীকরণ করা হবে সাধারণ মানুষের রুটি রুজিতে আঘাত না করে, অর্থাৎ বাসিন্দাদের অসুবিধা না ঘটিয়ে কিভাবে বিকল্প উপায়ে অত্যাধুনিক পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার ব্লুপ্রিন্ট তৈরি করছে রাজ্য সরকার। এবং সেই পরিকল্পনাগুলি বাস্তবায়ন কিভাবে সম্ভব তা খতিয়ে দেখতে রাজ্যের তরফে কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। এই কমিটি 2026 সালের ডিসেম্বরের মধ্যে সার্ভের কাজ শেষ করে রিপোর্ট প্রদান করবে। রায়গঞ্জের স্থানীয় বাসিন্দাদের মতে বাজেটে এই বিশেষ উল্লেখ শহরের অর্থনৈতিক গুরুত্বকে বাড়িয়ে দেবে। রায়গঞ্জবাসী হিসেবে তো এটা নিশ্চয়ই নিঃসন্দেহে ভালো ব্যাপার একটা, যে আমাদের শহরের যদি উন্নতি হয়, আমাদের শহরবাসীর যদি সেটাতে সুবিধে হয় বা অনেক রকম উপকার পায়, তাহলে তো নিশ্চয়ই ভালো, একদম 100% ভালো হবে। কারো কোনো অসুবিধার সৃষ্টি না করে যদি এটা উন্নয়নের ব্যবস্থা করা যায় তাহলে বেশ ভালো হবে। কর্মসংস্থান তো অবশ্যই প্রয়োজন। তো আধুনিক শহর গড়ার ফলে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, যারা কর্মের জন্য যারা আর কি কাজের জন্য ঘুরছে, হয়তো চাকরি পাচ্ছে না বা এরকম পরিস্থিতিতে যারা আছে, তারা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে তো নিঃসন্দেহে ভালো হবে তাদের ক্ষেত্রে। অবশ্যই একজন শহরবাসী হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে তো এটা বেশ ভালোই লাগছে। আমাদের শহর তো এমনি আধুনিক রয়েছে, তারপরেও যদি আরও মডার্ন বা আধুনিক টাইপের শহর গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই সাধুবাদ জানাবো। এই শহর আধুনিকভাবে গড়ে তোলা হলে কর্মসংস্থান আর ব্যবসার বান্ধব হবে, এই নিয়ে কি বলবে? না, একটা শহর যখন আধুনিক হবে তখন নিশ্চয়ই কর্মসংস্থানের আরও সুবিধা হবে বা কর্মসংস্থানও মোটামুটি আধুনিক প্রক্রিয়ায় কর্মসংস্থান চলবে। যদি এটা সম্ভব হয় তাহলে আমি রায়গঞ্জবাসী হিসাবে বলবো আমি খুশি। সরকারের এই উদ্যোগ বাস্তবের মাটিতে সফল হলে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের অনেক সমস্যার স্থায়ী সমাধান হবে। শুধু রায়গঞ্জ নয়, শিলিগুড়ি, মালদা, গঙ্গারামপুর, কোচবিহারের মতো উত্তরবঙ্গের অন্যান্য জেলা সদরগুলিকেও এই প্রকল্পের অধীনে আনা হয়েছে। সরকারের লক্ষ্য বড় বড় শহরগুলির নাগরিক স্বাচ্ছন্দ্যকে ব্লক বা জেলা স্তর পর্যন্ত ছড়িয়ে দেওয়া। দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।